সাহাল একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় সফটওয়্যার। যদি আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে পূর্বের ভিডিওগুলোতে আসলে ধারণা পেয়েছি, তো সফটওয়্যার নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করা হবে। সফটওয়্যার কি, কত প্রকার এবং কিভাবে তৈরি করে, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উপপাদ্য বিষয়। বর্তমান সময়ে আমরা বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, পিসি নিয়ে ঘাটাঘাটি করতেই থাকি। এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রত্যেকদিন আমরা ব্যবহার করছি। ফলে সফটওয়্যার নিয়ে সাধারণ ধারণা আমাদের প্রত্যেকেরই কিন্তু রয়েছে। বন্ধুরা, যখন সফটওয়্যারের টেকনিক্যাল ডেফিনিশন জিজ্ঞাসা করা হয়, তখন আমাদের কাছে কোনো উত্তর থাকে না। কারণ টেকনিক্যালি একটি সফটওয়্যার কি এবং এর সঠিক সংজ্ঞা আমাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না। তাই টেকনিক্যালি একটা সফটওয়্যার কি এবং সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলো কি কি এবং সফটওয়্যার কিভাবে তৈরি করে, এ সম্পর্কে আমরা আজকে জানবো। আপনারা জানেন যে একটা কম্পিউটার হলো একরকম ইলেকট্রনিক ডিভাইস, যেটা বিভিন্ন ধরনের কাজগুলো একসঙ্গে প্রসেস এবং পারফর্ম করে থাকে। এই কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজগুলো পারফর্ম করার ক্ষেত্রে নানান ধরনের ফিজিক্যাল হার্ডওয়্যারের প্রয়োজন হয়, যেগুলোকে আমরা চোখে দেখি এবং হাতেও স্পর্শ করে থাকি। আর এই সকল হার্ডওয়্যারগুলোকে চালানোর জন্য যে প্রোগ্রাম এবং কমান্ডসগুলো প্রয়োজন, তাকেই হচ্ছে আমরা সফটওয়্যার বলি। একটি কম্পিউটার যখন কেবল সম্পূর্ণভাবে কাজ করতে পারবে, সেখানে যখন সব ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলো কানেক্টেড হয়ে থাকবে, তার জন্য যে কোনো ধরনের কম্পিউটার ডিভাইস, যেমন বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ পিসি, ট্যাব ইত্যাদিগুলোতে সফটওয়্যার প্রোগ্রাম অবশ্যই থাকছে। ভিন্ন ভিন্ন হার্ডওয়্যারের ক্ষেত্রে একটি ভিন্ন সফটওয়্যারের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে সফটওয়্যার কি কি বুঝলাম আমরা এই আলোচনা থেকে? সফটওয়্যারের সংজ্ঞা বর্ণনা করাটা একটা জটিল বিষয়, কারণ কম্পিউটারের হার্ডওয়্যারের মতো একটি সফটওয়্যার ফিজিক্যালি দেখা বা অনুভব করা যায় না। সফটওয়্যার হলো সম্পূর্ণরূপে কি ভার্চুয়াল। তো সফটওয়্যার হলো এমন একটি শব্দ যা বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামগুলোকে বর্ণনা করে, যেমন সফটওয়্যার প্রোগ্রামস, অ্যাপ্লিকেশন স্ক্রিপ্টস, কোডস, ইনস্ট্রাকশনস ইত্যাদি। প্রতিটি বিষয়ই বা প্রতিটি শব্দই সফটওয়্যারের বিষয়টির সাথে জড়িত। আপনারা যখন কম্পিউটারে কোনো একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম ইনস্টল করেছেন, তখন সেটা সফটওয়্যার ইনস্টল করাকেই আসলে কি বোঝাবে। সহজ ভাষায় যদি বলি, সফটওয়্যার হলো একটা কোডিং এর লাইন, যেগুলো বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন প্রোগ্রামারের দ্বারা লেখা হয়। এই কোডিং এবং স্ক্রিপ্টগুলোকে একসঙ্গে জড়ো করে একটা কম্পিউটার প্রোগ্রাম রূপান্তরিত হয়। মানে সেই স্ক্রিপ্টগুলো একসঙ্গে হয়ে একটা কম্পিউটার প্রোগ্রামে রূপান্তরিত হয়। সেটা এই প্রোগ্রামগুলোকেই আসলে কি বলে? সফটওয়্যার বলে। বন্ধুরা, প্রতিটি সফটওয়্যার কিছু বাইনারি ডেটা হিসেবে আপনার কম্পিউটারে স্টোরেজ ডিভাইসে সেভ করে রাখা হয়। যখন সেটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, বা সেটা যখন আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং কম্পিউটার প্রোগ্রাম হিসেবে থাকা এই বাইনারি ডেটা বা কোডগুলোই আপনার প্রয়োজন এবং ব্যবহার অনুসারে সময়ে সময় কম্পিউটারকে কিছু বিশেষ কাজ করার নির্দেশ দিয়ে থাকবে। আর এটাই আসলে সফটওয়্যারের কাজ। এখন সফটওয়্যারের ডেফিনিশন এভাবে দেয়া যেতে পারে: বাইনারি ডেটা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টগুলোকে একসাথে জড়ো করে তৈরি করা ইনস্ট্রাকশনস এবং
কম্পিউটার প্রোগ্রামস গুলোকে বলা হয় আসলে সফটওয়্যার। তো সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার হলো কিছু ডেটা এবং ইনস্ট্রাকশনের সংগৃহীত মিশ্রণ, যেটি একটা প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে যে কোনো ধরনের কাজ করার নির্দেশ দেয়। একটি কম্পিউটার কি কাজ করবে এবং কিভাবে কাজটি করবে সেই বিষয়ে একটা কম্পিউটার সফটওয়্যার তাকে নির্দেশ দিয়ে থাকে। সফটওয়্যারকে দেখা বা স্পর্শ করা যায় না কেন? এটা তো খুবই সহজ একটা বিষয়। ওকে, কোনো ধরনের সফটওয়্যারকে আমরা কখনোই চোখে দেখতে পাবো না বা হাতে স্পর্শ করতে পারবো না, কারণ যে কোনো সফটওয়্যার বিভিন্ন কোড এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের দ্বারা তৈরি একটা প্রোগ্রাম, এবং এই সকল প্রোগ্রামগুলো কোনো ফিজিক্যাল আকার বা আকৃতি নেই। আর যেসব জিনিসের কোনো ফিজিক্যাল গঠন বা আকার নেই সেগুলো দেখা বা স্পর্শ করা কিন্তু মোটেও সম্ভব নয়। তবে একটি সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে যেসব কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কোডস ব্যবহার করা হয় সেগুলো কিন্তু কিছু বিশেষ প্রোগ্রামের সাহায্যে চোখে দেখা সম্ভব। তা না হলে একটা সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা কখনোই কিন্তু সম্ভব হতো না। সাপোজ আপনি স্ক্রিপ্ট লিখেই যাচ্ছেন কিন্তু সেটা চোখে দেখছেন না। আপনি ইমাজিনেশন পাওয়ার ইউজ করে কতক্ষণ স্ক্রিপ্ট লিখে যেতে পারবেন? তার মানে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হলে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা প্রোগ্রাম লিখতে হলে আপনাকে অবশ্যই সেটা দেখতে হবে। আর এইসব সফটওয়্যার প্রোগ্রামগুলো ছাড়া আমরা আমাদের কম্পিউটার ডিভাইসগুলো কখনোই নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে পারবো না। তাছাড়া সফটওয়্যারগুলো হলো কম্পিউটার ডিভাইসে ইনস্টল করার পর সেগুলোর ইউজার ইন্টারফেস আমরা অবশ্যই চোখে দেখতে পারি। তবে সফটওয়্যারটিকে দেখা এবং কেবল তার ইউআইটি দেখা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি ব্যাপার। ইউআইটা আমরা যেভাবে ডিজাইন করি আসলে সেভাবেই দেখা যায়। ইউআইটা আমরা যেভাবে আসলে ডিজাইন করি সেভাবেই দেখতে পাই, কিন্তু ইউআই এবং সফটওয়্যার দেখা দুইটা কখনোই কিন্তু একরকম হতে পারে না, কারণ সফটওয়্যার ইউআই দুইটা ভিন্ন জিনিস। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? বারবার বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম লিখব, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন কিছু যা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলোকে একসাথে প্রণীত করে কিছু ইনস্ট্রাকশন তৈরি করা হয়, এবং এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন রকম আউটপুট আমরা কিন্তু পেয়ে যাই। আর এটাই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি আরো সহজ ভাষায় বলতে চাই তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেগুলোর মাধ্যমে বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস এবং সফটওয়্যার তৈরি করা হয়। এখানে বিভিন্ন রকমের বাইনারি ডেটা, স্ক্রিপ্ট, রুলস এবং কিওয়ার্ডস কিন্তু থাকে। এই ধরনের সব কোডস এবং স্ক্রিপ্টগুলোর মাধ্যমে প্রোগ্রামসগুলোকে লেখা হয়, যেগুলো কম্পিউটার খুব সহজেই বুঝতে পারে এবং কিছু নির্দেশিত কাজ সম্পন্ন করে। তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করেই একটি সফটওয়্যার তৈরি করা হয়। এমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, MySQL, .NET ইত্যাদি। সফটওয়্যার তাহলে কত প্রকার? সফটওয়্যার নিয়ে তো অনেক কথাই বললাম, এটা কত প্রকার এটা তো জানা প্রয়োজন। সফটওয়্যার আসলে কি? এমনিতে আমাদের কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার গুলোকে তৈরি করা হয়, এবং যাতে আমরা সহজেই বিভিন্ন কাজগুলো করতে পারি তাই ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা সফটওয়্যার কিন্তু প্রয়োজন। একটা সফটওয়্যারই কিন্তু কম্পিউটারের সবকিছু হ্যান্ডেল করতে পারবে না। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত নিজের মোবাইল বা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম,
বিভিন্ন ফটো এডিটিং টুলস ইত্যাদি। তবে বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রকার রয়েছে। সফটওয়্যার তাহলে মূলত আমরা বলতে পারি দুই প্রকার। সফটওয়্যার তাহলে আমরা কত প্রকার বলতে পারি? দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন আমরা জানবো সিস্টেম সফটওয়্যার তাহলে কি এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে কি। এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখন আসলে জানবো সফটওয়্যার কিভাবে তৈরি করে। আমরা পরে বিস্তারিত আলোচনা করব সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে, এটা মাথায় রাখি। আচ্ছা, সফটওয়্যার কিভাবে তৈরি করে? ওই যে বললাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। একটা কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন 0 এবং 1 সংখ্যা দিয়ে তৈরি করা হয়। তার মানে কম্পিউটার 0 এবং 1 অর্থাৎ 0 এবং 1 ছাড়া কিছুই কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে? আর এটাকেই আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। এই সংখ্যাগুলোকে বলা হয় বাইনারি কোডস। একটা কম্পিউটার সিস্টেম কেবল এই বাইনারি কোডগুলো দিয়ে তৈরি ইনস্ট্রাকশনই কিন্তু বুঝতে পারে, এছাড়া সে আর কিচ্ছু বোঝে না। তাহলে আমরা যে কোড লিখবো এখানে কি খালি 0101 লিখতে থাকবো? না, কিন্তু এছাড়া ডেভেলপাররা একটা সফটওয়্যার তৈরি করেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে যারা একটা সফটওয়্যার তৈরি করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সফটওয়্যার ডেভেলপারস বা প্রোগ্রামার্স। সফটওয়্যার কিভাবে তৈরি করে সেটা তো আমরা আলোচনা করছি। তো সেই আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে আরেকটু ডিপে সফটওয়্যার আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়গুলো নিয়ে। যেমন এমনিতে বাইনারি কোডসগুলোকে বুঝতে পারা অনেকটা কষ্টের ব্যাপার। তাই বর্তমানে বিভিন্ন আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এসকিউএল, পিএইচপি ইত্যাদি ব্যবহার করা হয়। বর্তমানে জাভাস্ক্রিপ্টটা খুব পপুলার এবং পাইথনটাও খুব পপুলার। আসলে এখানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই খুব বেশি পপুলার। ওকে, ফাইন। এখন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশনের সোর্স কোড এবং স্ক্রিপ্টগুলো তৈরি করা হয়। এই ধরনের বিভিন্ন ইনস্ট্রাকশনের স্ক্রিপ্টস এবং সোর্স কোডগুলোকে একটা সফটওয়্যারে পরিণত করে দেওয়া হয়। আসলে আমরা আগেই জেনেছি প্রত্যেকটি কম্পিউটার সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্ট্রাকশন দিয়ে কিছু নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে থাকে, যা একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ফটো এডিটিং করা বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা যেতে পারে। প্রতিটি হলো কিছু স্ক্রিপ্টস এবং সোর্স কোডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া কিছু ইনস্ট্রাকশন, যার মাধ্যমে কম্পিউটার এই কাজগুলো করতে পারে। বন্ধুরা, সফটওয়্যার তৈরি করার জন্য আপনাদের বিশেষ ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স অবশ্যই করতে হবে। কারণ আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না জানেন, আমরা কিন্তু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সেখানে উল্লেখ করেছিলাম, যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, যদিও সেখানে সি শার্পের কথা আমি উল্লেখ করিনি প্রথমে, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এসকিউএল, পিএইচপি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনাকে শিখতে হবে প্রথমে। যদি না শিখেন তাহলে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট কখনোই করা সম্ভব হবে না। এবং আপনার এজন্য শুধু ল্যাঙ্গুয়েজগুলো শিখলেই হবে না, সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে কোড করতে হয় সেটাও শিখতে হয়। আর এজন্যই বলা হয়েছে একটি কোর্স কিন্তু করতেই হবে।